কোষে দেখি 1.3 এর একের দাগটা বুঝিয়েছিলাম, তাই তো? 2 থেকে হবে। আচ্ছা, আগের দিন আমি বলেছিলাম, তাও একবার বলে দিই। আমরা মোটামুটি দশমিকে কি কি পেয়েছিলাম? একটা হচ্ছে সসীম দশমিক, একটা হচ্ছে অসীম। সসীম মানে তোমরা যে পয়েন্টের ভাগগুলো করো, যেটা পয়েন্টের পরে যে ভাগগুলো 2 ঘর 3 ঘর বা 4 ঘর পরে গিয়ে মিলে যায়। আর অসীম মানে যেগুলো মেলে না, তাই তো? এবারে এই অসীমের মধ্যে একটা পার্ট হচ্ছে কি বলতো, আবৃত দশমিক। মেলে না বলতে কিছু একটা দেখবে ভাগ করার পরে, ধরো আমি এরকম বলেছিলাম, ধরো 2/3, এটাকে যদি ভাগ করি, আমরা কি করছি? বাস্তব সংখ্যা, তাই তো? আচ্ছা, এই যে 2/3, এটাকে যদি ভাগ করি তাহলে পয়েন্ট খায় 0, 3, 6, 18, আবার 2 পয়েন্টের জন্য 0, 3, 6, 18। তাহলে দেখো এইভাবে কিন্তু 6, 6 চলতে থাকছে। হ্যাঁ, 2/3 মানে এরকম 6, 6, 0.6666 এরকম চলতে থাকবে। এটার কোনো শেষ নেই, কিন্তু এভাগ মিলবো না। এটাকে কি বলে? আবৃত দশমিক বলে। কি বলে? আবৃত দশমিক। তো এইটাকে এইভাবে লেখা হয়, 0.6 মাথায় পৌনঃপুনিক দেওয়া হয়। এটা মানে কি বোঝায়? যে এরপরে অসংখ্য 6 আছে, তাই তো? এটাকে আবৃত। এবারে আবৃত দশমিকের আবার 2 টাইপের হয়। একটা হচ্ছে শুদ্ধ, একটা হচ্ছে মিশ্র। শুদ্ধ আর মিশ্রটার তফাৎ কি? ধরো অনেক সময় এরকম হলো, এরকম একটা উত্তর এলো, ধরো 0.5 তারপরে 666 চলতে থাকছে। তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা? 0.6 পৌনঃপুনিক। তাহলে এখানে যে রিপিটটা শুরু হয়েছে, দেখো পয়েন্টের পরে একটা সংখ্যার পর থেকে রিপিটটা শুরু হয়েছে, তাই তো? তাহলে এটাকে তখন বলবো মিশ্র আবৃত। কি বলবো? আর এটাকে বলবো শুদ্ধ আবৃত। মানে যখনই তোমার পয়েন্টের পরেই রিপিট শুরু হবে, পয়েন্টের পরেই যখন সংখ্যাটা বারবার আসবে, সেটা হচ্ছে শুদ্ধ। আর যখন এক ঘর, অনেক সময় তোমার 2 ঘরও হতে পারে, ধরো 2, 3, তারপর ধরো 5, 5, 5, 5 চলতে থাকছে, মানে ধরো 0.235। তাহলে এক ঘর ছেড়ে বা 2 ঘর ছেড়ে যখন রিপিট হবে, তখন বলবো কি? মিশ্র আবৃত। তা 2 টাইপের আবৃত। এবারে আমার 2 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো। বলেছে যে নিচের ওরকম ভগ্নাংশ দিয়েছে, দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। কি তাহলে আমরা পয়েন্টে করলে 2 টাইপের পাবো। হ্যাঁ, ধরো দশমিকে তো আনছো, দশমিকে আনার পর এটা আমরা 2 টাইপের পাবো। একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে সসীম, আর একটা হচ্ছে আবৃত। ঠিক আছে? সসীম মানে যে ভাগ মিলে যাচ্ছে, যেরকম আবৃত 2টো পার্ট বললাম না, একটা হচ্ছে শুদ্ধ, একটা হচ্ছে মিশ্র, তাই তো? সেরকম সসীমেরও 2টো পার্ট, একটা হচ্ছে শুদ্ধ সসীম, একটা হচ্ছে মিশ্র সসীম। তাহলে শুদ্ধ আর মিশ্রের মধ্যে তফাৎ কি? দেখবে যখন ধরো ভাগ করছো, ধরো 0.5 উত্তর এলো, আর একটা উত্তর এলো ধরো 2.5 আসতে পারে। কোনো ভাগে দেখলে 0.5 উত্তর আসছে, কোনো ভাগে দেখলে 2.5 উত্তর আসছে। তাহলে এই দেখো, পয়েন্টের আগেই যখন দেখবে সংখ্যা পেয়ে যাচ্ছ, আর এটা কিন্তু পয়েন্টের আগে কিছু নেই, মানে 0 আছে, সাপোজ 0 লেখা হয়, তাহলে এইটা হবে কি বলতো? শুদ্ধ। আর এটা হবে কি? মিশ্র। আর এটার উদাহরণ আমরা কিরকম নিলাম? ধরো 0.3 পৌনঃপুনিক, এটা ধরো 0.3 পৌনঃপুনিক। ঠিক আছে? তাহলে শুদ্ধ মিশ্র তফাৎ বুঝেছো? শুদ্ধ সসীম, মিশ্র সসীম, শুদ্ধ আবৃত, মিশ্র আবৃত। তাহলে এবার আমাকে ভাগ করে এখন দেখতে হবে। ধরো এখানটা একটা সংখ্যা দিয়েছে, তোমরা এটা করো দেখি। 3/13, এই ভাগটা করো। এটা হচ্ছে 2 দাগের 3,
এটা ভাগ করে বলো তো কি উত্তর আসছে? 3/13। মোটামুটি পয়েন্টের পরে 3-4 ঘর নাও তাহলেই বুঝে যাবে। দেখো তা 3 দিয়ে 13 পয়েন্ট খাইয়ে শূন্য নিয়েছো তাই তো? 13 দুগুণে 26, 4 আবার পয়েন্টের জন্য শূন্য 40, 3 13 39, 1 পয়েন্টের জন্য 10 তাই তো? তাহলে 10 তাও যাচ্ছে না, তখন কি করব? আর একটা শূন্য খাওয়াবো, শূন্য নিলাম, তাহলে 7 13 91, 9 তাও কত? 6 13 78, কত হচ্ছে? 12, 120, 9 13 117, 3 30, 13 দুগুণে 26, 4 40, 3 13 39। দেখো আবার দেখো ভালো করে বোঝো, দেখো ফের আবার দেখো 2 3 রিপিট হতে শুরু করেছে, দেখেছো? 2 থেকে 9 পর্যন্ত এসছে, তারপর দেখো আবার 2 3 ফের চলে আসছে ভাগ করতে করতে। তাহলে এই 3/13 মানে কত লিখবো বলো তো? 3/13 মানে আমরা লিখবো 0.230769। এই এটা মানে কি বোঝালো? 2 এর মাথায় পৌনঃপুনিক দিয়েছি আর 9 এর মাথায় পৌনঃপুনিক দিয়েছি, মানে কি বোঝালো? না মানে এখানে কিন্তু কেউ ভেবো না যে 3 0 7 6 এর মাথায় পৌনঃপুনিক নয়, ওগুলো কিন্তু পৌনঃপুনিক আছে, মানে এখান থেকে শুরু এখানে শেষ, মানে পুরো সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক আছে। বোঝা গেল? তাহলে এটা এবার কি বলতো, এটা তাহলে কি? আবৃত দশমিক। এবার প্রশ্ন হচ্ছে এটা কি টাইপের আবৃত? এটা কিন্তু শুদ্ধ, পয়েন্টের পর কোনো ঘর ছেড়ে কিন্তু রিপিট হচ্ছে না, পয়েন্টের পর থেকেই পুরোটা রিপিট হচ্ছে। তাহলে এটা কি ধরনের? শুদ্ধ আবৃত। লিখে নাও, শুদ্ধ আবৃত। যাদের হয়ে গেছে তারা এটা করো। কতটা? 4-এরটা 3 পূর্ণ 1/8, 4-এর দাগের অঙ্ক 3 পূর্ণ 1/8। এটাকে পয়েন্টে আনার চেষ্টা করো, এটা করো। 3 পূর্ণ 1/8 মানে এটাকে আগে ইয়ে করো, 3 8 24, 24 আগে 25/8। এবার 8 দিয়ে 25টা ভাগ করো। হ্যাঁ কত হয়েছে? 3 8 24, 1 পয়েন্ট খাইয়ে 0, 8 একে 8, 2 পয়েন্টের জন্য 0, 8 দুগুণে 16, 4 40, 5 8 40। এইটা উত্তর এলো তো? তাহলে বলো তো এটা কি টাইপের সংখ্যা? বলো এটা কি টাইপের সংখ্যা, কি ধরনের দশমিক সংখ্যা? বলো কি? মিশ্র। শুদ্ধ কি? আমি কিন্তু এটা এখনো মুছিনি তোমাদের বোঝার সুবিধার্থে, এটা এখনো কিন্তু আমি মুছিনি। কেন মুছিনি? দেখো কোনটা হচ্ছে, দেখো প্রথমত বলো সসীম না আবৃত? সসীম। এবারে দেখো সসীম, দেখো এটা দেখো আমি কি বলেছিলাম, শুদ্ধ আর মিশ্রর মধ্যে তফাৎ দেখো, পয়েন্টের আগে কিন্তু কিছু ছিল না শুদ্ধতে, তাহলে আর মিশ্রতে কি পয়েন্টের আগে কোনো সংখ্যা থাকবে, সে একটা হোক দুটো হোক, তাহলে এটা কোনটা? মিশ্র সসীম। ক্লিয়ার? তাহলে এটা কি লিখবে? মিশ্র সসীম লিখে দাও। তাহলে 25/8 ইকুয়াল টু 3.125, এটা হচ্ছে মিশ্র সসীম। তাহলে ওই দাগের বাকি যেগুলো আছে তোমরা করে নিতে পারবে তো এবার? হ্যাঁ ঠিক আছে, শুধু ভাগ করবে, তোমার এর মধ্যে 4টের মধ্যে যেটা যার সাথে ম্যাচ করবে তোমরা সেটা লিখে দেবে, ঠিক আছে? তাহলে বাকি 4টে বাড়ির হোমওয়ার্ক নিয়ে নাও। 4টে আছে তো ওই দাগে? আর কটা হলো? কটা আছে? 6টা আছে, আমি 2টো করালাম, তাহলে 4টে দাগ মেরে নাও, বাকি 4টে।
এবারে একটা টাইপ আমরা শিখবো, সেটা খুব ইম্পর্টেন্ট টাইপ, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই টাইপটা 3-এর দাগ, এই টাইপটা হচ্ছে আমরা যেরকম ভগ্নাংশ ছিল তাই তো, ভগ্নাংশ থেকে কি আমরা আবৃত দশমিক এনেছি, এবারে যেটা শিখবো আবৃততে আছে সেটাকে কিভাবে ভগ্নাংশে যাও, অর্থাৎ p/q আকারে প্রকাশ করো, মানে মূলদ সংখ্যা। বোঝা গেল? তাহলে আমার আছে কিসে, আবৃত দশমিকে, সেটাকে আমি কিভাবে মূলদ সংখ্যায় নিয়ে আসছি দেখো p/q আকারে। আচ্ছা আচ্ছা, আমি একটা নিজের মতো সংখ্যা নিই, হ্যাঁ, একটা বড় সংখ্যা দিয়ে ভালো করে বুঝে নাও। ধরো আমি একটা সংখ্যা লিখছি 2.3572, ভালো করে বুঝবে, ভালো করে বুঝে নেবে, কিন্তু কোনো প্রশ্ন থাকলে করবে। এই সংখ্যাটাকে p/q আকারে, নিয়মটা ভালো করে খেয়াল করো। তাহলে নিয়মটা হচ্ছে, তুমি যখন p/q আকারে প্রকাশ করবে, ক্লাস 6-এ আমরা শিখেছিলাম একবার, প্রথমে সংখ্যাটা লিখে ফেলবে, যা আছে সংখ্যাটা লিখে ফেলবে, কোনো পয়েন্ট পৌনঃপুনিক কিচ্ছু লিখবে না। বোঝা গেল? প্রথমে সংখ্যাটা লিখবে, এই সংখ্যাটা থেকে যাদের মাথায় পৌনঃপুনিক নেই সেটাকে বাদ দেবে। কাদের মাথায় পৌনঃপুনিক নেই? হ্যাঁ, আমি বারবার বলেছি 5-এ আছে, 2-এ আছে, মানে 7-এও কিন্তু আছে, আমি প্রথমেই বলেছি। তার মানে কি 5 to 2, মানে এই 3 জনের মাথায় কিন্তু পৌনঃপুনিক আছে। তাহলে কার মাথায় নেই? 23-এর মাথায় নেই। কার মাথায় নেই? তাহলে এর থেকে 23টা বাদ দেবে। বোঝা গেল? 23টা বাদ দিলে নিচে কি লিখবে? নিচে যখন লিখবে তখন কিন্তু দেখবে যে পয়েন্টের পরে কটা ঘর আছে। পয়েন্টের পরে কটা ঘর আছে? 4টে ঘর আছে, তাই তো? এবারে পয়েন্টের পরে যে কটা ঘর থাকবে, আমরা এমনিতে পয়েন্ট দশমিক তোলার নিয়ম কি জানি, দশমিকের জন্য 1 হয়, আর যতগুলো ঘর ততগুলো শূন্য হয়। এখানে একটু আলাদা হয়, যে পয়েন্টের পরে যতগুলো ঘর, তার মধ্যে যতগুলোর মাথায় পৌনঃপুনিক থাকবে ততগুলো নয়, আর যতজনা থাকবে না ততগুলো শূন্য। আবার বলছি, পয়েন্টের পরে প্রথমে দেখবে কটা ঘর আছে, যতজনার মাথায় পৌনঃপুনিক থাকবে ততগুলো নয়, আর যতজনার থাকবে না ততগুলো শূন্য। এবার দেখো পয়েন্টের পরে কটা ঘর আছে? 4টে ঘর আছে, তাই তো? 4টে ঘর আছে, তার মধ্যে 3 জনার পৌনঃপুনিক আছে, তাহলে 3টে 9 হবে, হয়েছে। আর কজনার নেই? 1 জনার নেই, একটা শূন্য। বলো কে বুঝতে পারোনি নিয়মটা? নিয়মটা বুঝতে পেরেছো? হ্যাঁ, ভালো করে বোঝো, কারণ এই যতই তুমি, এটা দেখেছি যতই আমি স্টুডেন্টদের বোঝাই সেইকে ভুল করে। তাহলে প্রথমে পুরো সংখ্যাটা যা আছে লিখে দেবে, ফার্স্ট কাজ। পুরো সংখ্যাটা লেখার পর যেটা পৌনঃপুনিক আছে সেটাকে হাত দিয়ে চেপে ধরবে, দরকার হলে যে সংখ্যাটা নেই সেটা বিয়োগ করে দিলে হলো। এবারে নিচে যখন দেখবে, নিচে কিন্তু পয়েন্টের আগে ক ঘর আছে দেখার দরকার নেই, কি দেখবে? পয়েন্টের পরে কতগুলো ঘর আছে। এবার পয়েন্টের পরে যতগুলো ঘর থাকবে তাদের মধ্যে আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে পৌনঃপুনিক আছে, একটা হচ্ছে পৌনঃপুনিক নেই। তার যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলো নয়, যতগুলো নেই 0। এবার অনেক সময় কি হয়, যদি পৌনঃপুনিকটা ধরো তোমার এই পর্যন্ত থাকতো, সাপোজ আমি এইটাকে এইখানটায় করে দিলাম, তাহলে কি হতো? তখন কিন্তু বাদ যেত 2। ক্লিয়ার? তখন বাদ যেত 2 না, কেন এই 4 জনের মাথায় তো তখন পৌনঃপুনিক হয়ে যেত, তখন বাদ যেত অনলি 2। এবং তখন নিচে কত হতো বলতো? 4টেই 9 হয়ে যেত, কোনো শূন্য হতো না, কোনো শূন্য হতো না। কেননা দেখো পয়েন্টের পরে এমন কোনো ঘর নেই যে যার মাথায় পৌনঃপুনিক নেই। বোঝাতে পেরেছি? তাহলে আমার কোথায় ছিল? এইখানে ছিল, তাই তো? এবার তোমাদের কাজ যেটা, তোমরা এটা বিয়োগ করতে পারবে, কোনো অসুবিধা নেই, এটা থেকে এটা বিয়োগ করবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত? 9, তাই তো? আর থেকে 1, 2 1 3 4 7, তা 235 বসে গেল। এবারে
এত বড় সংখ্যা দেবে না। আমি এত বড় সংখ্যাটা নিলাম কি, যাতে তোমাদের কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পারি। এত বড় সংখ্যা পরীক্ষা দেবে না। তাহলে প্রথমে এই কাজটা করলে, তারপর বিয়োগটা করে দিলে, দিয়ে অনেক সময় কি হয়, মানে ভগ্নাংশটাকে কাটাকুটি করে লঘিষ্ঠ আকারে করা যায়। সাপোজ তোমার উত্তর এলো, সাপোজ ধরো 6/9, সাপোজ উত্তর এলো, তো এবার এটা তো লঘিষ্ঠ আকার করা যায় না। এটা লঘিষ্ঠ আকার করলে কত হবে? 2/3, মানে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে যদি কাটাকুটি করে লঘিষ্ঠ আকারে আনা যায় তাহলে সেটা করে দিও, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আসছে। সাপোজ এটা যদি কাটাকুটি হয়, 2 3 5, 5 10, 4 14, 9 23, এটা কাটাকুটি হবে না। যদি কাটাকুটি হতো কিন্তু কাটাকুটি করে দেবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার আমরা মূল অঙ্কে যাচ্ছি। হ্যাঁ, করো 0 দাগের অঙ্কটাই করো দেখি। 0.3 পৌনঃপুনিক করো। কত হচ্ছে উত্তর বলো? অ্যাকচুয়ালি আমরা যে 1/3 কথাটা বলি, এটা ভুল কথা বলি, জানো? 1/3। তাহলে কি বলতে পারি? 1/3 আরেকটা কি বলতে পারি বলো তো? 3/1। 3/1 কথাটা আমরা ভুল বলি। 1/3, 3/1, ঠিক আছে? যাই হোক, আমি যদি নিয়মে যাই তাহলে কি করব? প্রথমে এখানে সংখ্যাটা কত আছে? 3। তাহলে আমার ফার্স্ট কাজ 3টা লিখে দেওয়া। এবার এর থেকে কি বিয়োগ হবে? কি বিয়োগ হবে? 0। 0। এবার তুমি 0 বিয়োগ আকারে লিখতেও পারো, নাও লিখতে পারো। কারণ কোনো সংখ্যা থেকে যদি 0 বাদ দাও, কোনো কি পরিবর্তন হয়? হয় না। তাহলে 0 বিয়োগ আকারে দেখাতেও পারো, নাও দেখাতে পারো। তাহলে কেউ যদি দেখায়, দেখাবে, তার একটা স্টেপ বেশি লাগবে। তাহলে 3 বিয়োগ 0 বাই পয়েন্টের পরে একটাই ঘর, এবং সেই একটা ঘরের মাথাতেই পৌনঃপুনিক আছে। তাহলে কি হবে? একটা 9। তার মানে কত হলো? 3/9। 3/9 মানে দেখো, 3 একে 3, 3 তিরিকে 9, মানে কত? 1/3। আমি বলেছি কাটাকুটি হলে কিন্তু কাটাকুটি করে দেবে, ঠিক আছে? এবার তুমি আবার দেখো, তুমি অঙ্কটা ঠিক করলে কি? দেখো, ঠিক করেছো তো অঙ্কটা? দেখো 3 রিপিট হতে শুরু করেছে। 1/3 মানে ক্রস চেক করে নিলে। তাহলে তোমরা চাইলে কেউ এই স্টেপটাকে নাও দেখাতে পারো, ডাইরেক্ট এটা থেকে এটাই আসতে পারো, ঠিক আছে? করো 2-1টা। এটা কিন্তু সবাই করবে, নাহলে শিখতে পারবে না। তাহলে দেখো, এটা মানে কত? প্রথমে কি লিখবে? 13টা লিখে ফেললে, তার থেকে কত বাদ যাবে? 1 বাদ যাবে। নিচে একটা ঘর, একটা 9, তাহলে কত হলো? 12/9। এবার এটা 3 দিয়ে কাটো, 3 4 12, 3 তিরিকে 9, 4/3। এবারে এটা আরেকটা কাজ করতে পারো, যেহেতু ওপরে বড় এসছে, ওপরে সবসময় যে কোনো অঙ্কের অ্যান্সারে, সে কোনো লেখা অঙ্ক হোক আর যাই অঙ্ক হোক, যদি ওপরে বড় আসে ওটাকে ভেঙে দেবে, বুঝতে পেরেছো? মানে মিশ্রতে নিয়ে যাবে, ঠিক আছে? যখনই ওপরে বড় আসবে ভেঙে দেবে। 3 একে 3, 1 1 পূর্ণ 1/3, এটা ফাইনাল উত্তর করবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। যে কোনো উত্তর যখনই মাথায় বড় আর লবে বড় আসবে, সব সময় ভাগ করে মিশ্রতে নিয়ে যাবে। তিনেরটা কি বলেছে? 0.54 পৌনঃপুনিক। তাহলে এটা কি হবে? প্রথমে সংখ্যাটা আমরা লিখলাম 54, তার থেকে কত বাদ যাবে? 5 বাদ যাবে। পয়েন্টের পরে দুটো ঘর, তাহলে একটা আছে পৌনঃপুনিক, একটা নেই, তাহলে 9 0। তাহলে কত হলো? 49/90। কাটাকুটি হচ্ছে না, এটাই উত্তর হবে। তাহলে এটা কি করছো? 314।
তার থেকে 3 বাদ, পয়েন্টের পরে দুটো ঘর, দুটোই পৌনঃপুনিক আছে।